নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের রেসিপি। আজ আমার রেসিপি আলুর দম। আমরা আলুর দম তো প্রায় ঝাল কষা সবাই খুব পছন্দ করি, তবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে দুর্দান্ত যায়। তবে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। আমি একটা প্লেট নিয়েছি, তাতে কিছু মশলা অ্যাড করছি। 4টে শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 5 থেকে 6টা এলাচ, 1.5 চামচ পরিমাণে জিরে ও 1 চামচ পরিমাণে গোলমরিচ। এই মশলাগুলো আমি একটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। মিনিট 3 ধরে মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য তুলে রাখবো। আর ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে আমি একটা ড্রাই রোস্ট বানিয়ে নেব এবং ওই কড়াতেই আরো 4 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেল গরম হলেই তাতে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আলুটা আমি নুন জলে 70% মতন সিদ্ধ করে নিয়েছিলাম। সেই আলুটাই তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। আমি একটা বাটিতে 1.5 চামচ পরিমাণে পোস্ত, 5 থেকে 6টা কাজু বাদাম, 6 থেকে 7টা আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম। সেই বাদাম পোস্তটা দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন কতটা মিহি হয়েছে। এর মধ্যে আমার আলুটা ভাজা হয়ে গেছে, তাই একটি প্লেটে তুলে রাখছি। আর ওই তেলেই দিয়ে দেবো 1 চামচ পরিমাণে নুন, 1 চামচ পরিমাণে আদা বাটা ও সামান্য পরিমাণে জল দিচ্ছি যাতে আদাটা না ছিটকায়। আদাটা আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব। আদাটা একটু ভাজা হয়ে গেলেই তাতে দিয়ে দেবো আগে থেকে যে কাজু বাদাম, পোস্ত ও আমন্ড বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ অবধি আমি মশলাটা ভেজে নেব। দেখুন মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তাই এই সময় দিয়ে দেবো 2 চামচ পরিমাণে ফেটানো টক। টক দইটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। ভালো করে টক দইটা গ্রেভিটার সঙ্গে মিশিয়ে দিয়েছি। দই থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, তাই এই সময় দিয়ে দেবো আগে থেকে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে। আর দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। মশলাটা ভালো করে একটু নেড়ে চেড়েই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে আবারও ভেজে নেব। একটু নেড়ে চেড়েই দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস পরিমাণে জল। এই সময় দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে হতে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা এই সময় হোক, ততক্ষণ
পাশে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে গেলেই তাতে দিয়ে দেবো ক্যাপসিকাম, টমেটো ও কাঁচা পাকা লঙ্কা। ক্যাপসিকামের টুকরো ও টমেটোর টুকরো ও কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ক্যাপসিকামটা আমি লাস্টে ব্যবহার করছি, যার কারণ হচ্ছে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা বজায় থাকবে, এতে খেতেও খুব ভালো লাগবে। অল্প ভাজা হয়ে গেলেই আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভির মধ্যে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আর এই সময় হতে দেবো 2 থেকে 3 মিনিটের মতন। দেখুন কত সুন্দর কালারটা এসেছে, একদম রেডি হয়ে গেছে আলুর দম। সব থেকে শেষে দেবো যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেটাই অল্প উপর থেকে একটু ছড়িয়ে দেবো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আরো নতুন নতুন রেসিপি জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এক নতুন কোনো রেসিপি।